হ্যালো ফ্রেন্ডস, চলেছি মানালির পথে। প্রথমে পড়বে কুঞ্জুম পাস, তারপরে পড়বে চন্দ্রতাল লেক। চন্দ্রতাল লেক হয়ে লাঞ্চ সেরে আমরা যাব মানালি। পৌঁছে গেছি কুঞ্জুম পাস। অসাধারণ জায়গা। ভেবেছিলাম এখানে নামবো না, ভাবলাম এমনি জায়গা, পাশে কোথাও যাচ্ছে, রাস্তায় একটু ভালো জায়গা দাঁড়িয়েছে, হাজব্যান্ড ডাকাতে নামলাম এবং কুঞ্জুম পাসের মাহাত্ম্যটাও জানতে পারলাম। 3টে শান্তিস্তূপা এখানে আছে, আর ওখানে মা চণ্ডীর একটা পাথর আছে যার মধ্যে টাকা কয়েন দিলে লেগে যাচ্ছে, কয়েনটা পড়ে যাচ্ছে কিছুক্ষণ পরে, কিন্তু তখনকার জন্য লেগে যাচ্ছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। তাই সেখানে দর্শন করে কয়েন দিয়ে তারপর আমরা এখানটায় একটু ঘোরাঘুরি করলাম। এত স্নিগ্ধ পরিবেশ আর এত ওয়েদারটা ভালো ছিল বলার মতো না। আর এখানে চা থেকে শুরু করে হালুয়া, মানে সুজি, যেটা প্রসাদ হিসাবে ভান্ডারা দেওয়া হচ্ছে বিনা পয়সায়। এখানের একটা মাহাত্ম্য আছে যে এখানে এই মা, দেবী মা সবাইকে রক্ষা করবে এই পাহাড়ে, এই এরিয়া দিয়ে যাওয়ার পর চন্দ্রতাল লেক হয়ে পুরো পাহাড়টা হয়ে মানালি যাওয়া পর্যন্ত। সেই বিশ্বাসে সবাই এখানে মাথা ঠেকতে আসে, আর লোকাল লোক তো আসেই। আমরা এখানটা চারধারটা ঘোরাঘুরি করলাম একটু। যদি না নামতাম, ভাবতাম যে না গাড়িতেই বসে থাকি, আর নামতে ইচ্ছা করছে না, তো খুবই ঠকতাম। জায়গাটা কিন্তু কেউ মিস করো না, খুব ভালো জায়গা। আর খুব সুন্দর এই পতাকাগুলো দেওয়া, ঘন্টা বাজছে, মানে একটা মনে করবে তুমি কোনো তীর্থস্থানে এসে পড়েছো। তারপর শুরু করলাম আমাদের চন্দ্রতাল লেকের যাত্রা। ঘটর 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 করে আমাদের গাড়ি চলতে থাকলো, আর চারধারের শোভা দেখতে দেখতে আমরাও এগোতে থাকলাম। তুমি আমার ক্যামেরা কেমন নড়ছে আর গাড়ি কেমন নড়ছে দেখলেই বুঝতে পারবে, রাস্তার পরিস্থিতিটা বুঝতে পারবে। খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর। একটু ভিডিও না করে গাড়ির মধ্যে ঢকর ঢকর করুক আর যাই করুক, আমি আমার ক্যামেরা বন্ধ করিনি, ভিডিও করেই গেছি। তোমাদের সাথে শেয়ার করতে হবে আর আমার নিজের টাইম লাইনে রাখতে হবে। দেখো, চারধার থেকে একটা একটা করে ঝর্ণা নেমে আসছে, সরু সরু সাদা সাদাগুলো ঝর্ণা, আর উপরে মেঘ নেমে আসছে, সঙ্গে বরফাবৃত পর্বত। তারপরে আবার একটা শুকনো রাস্তায় পড়লাম এসে, সেই একই রাস্তা যদিও, চলতে চলতে পরিবেশ, শোভা এত সুন্দর, দেখতে দেখতে এগিয়ে চললাম। কখন যে রাস্তা শেষ হয়ে আমরা চন্দ্রতালে পৌঁছে গেছিলাম সেটাই বুঝতে পারিনি। কি সুন্দর সাদা সাদা ঝর্ণা নেমে আসছে, পাহাড়ের চূড়ায় বরফ আর মেঘ, এত অপরূপ শোভা কোথায় পাবে। আর জলগুলো সব এই স্পিতি নদীতে নেমে পড়ছে। অসম্ভব সুন্দর পরিবেশ, না গেলে কেউ বুঝতে পারবে না এত প্রাকৃতিক শোভা। টিকিটটা দেখি একটু, হাতে না, হাতে নিয়ে তোলো। ले, तो ऊपर ही रुक जाना चाहिए था। बहादुर जगह ना। अंग्रेज वहीं रुक जाता, वहीं रुक जाता ऊपर। পার্চি কাটতে হলো যে কজন চন্দ্রতাল লেক দেখতে যাবে তাদের জন্য। এখানে পার্চি কাটার তাও 15 মিনিট আরও উঠছে, গাড়িটা চললো। নিচে টেন্ট দেখতে পাচ্ছ, সমস্ত টেন্ট। এখানে ইচ্ছে করলে থেকে যাওয়া যায়, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব সোজা মানালি। মানালিতে স্টে করব, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, টেন্টে থাকতে খুব বেশি ভালো লাগে না। যখন যাওয়ার অপশান আছে তখন মানালি গিয়েই আমরা হোটেলে থাকবো।
এসে পৌঁছে গেলাম আমরা চন্দ্রতাল লেকের কাছাকাছি। পার্চি এক জায়গায় হলো, এবারে এই পর্যন্ত গাড়ি যায়, এরপর আটকানো আছে, গাড়ি যাবে না। এখানে গাড়ি পার্কিং করে মোটামুটি যতটা হাতে না জিনিস নিয়ে এগোনো যায় খালি হাতে, কারণ এখানে একটু অক্সিজেনের অভাব আছে। এখানে অক্সিজেনের অভাব আছে, কেউ কেউ চাইলে অক্সিজেনের জন্য সিলিন্ডার হাতে ক্যারি করতে পারো, আমরা এখন আর চন্দ্রতাল সঙ্গে দর্শনে একটা দেখতে ওষুধ এসেছি, পাওয়া যায়, চন্দ্রতাল লেক। সেই ওষুধটাও খেয়ে নিতে পারো। আমরা তো নিয়ে গেছিলাম। চললাম এগিয়ে চন্দ্রতাল দেখতে। যা টয়লেটের যা অবস্থা, এক জায়গায় চেকপোস্ট আছে, সেখান থেকে 300 টাকা করে নিল পার হেড। একটু বলছি, আর এইখানে হচ্ছে পার্কিং, মানে যেখান থেকে টাকা নিয়েছে, টিকিট হয়েছে, পার্চি কেটেছে, তার থেকে অনেকখানি 15 মিনিট এসে এখানে নামিয়ে দিয়েছে। 800 মিটার মতন হাঁটতে হবে। অক্সিজেনের খুবই অভাব, খুব আস্তে আস্তে এগিয়ে চলেছি চন্দ্রতাল লেক দেখার জন্য। চন্দ্রতাল লেক পর্যন্ত পৌঁছাই, কেননা এর থেকে বেশি কথা বললে আর হাঁটতেই পারবো না। তারপর আবার তোমাদের দেখাচ্ছি। বাবা, দেখা দে লেক। বললো 10 মিনিট নাকি। এই ঠান্ডার মধ্যে এরা কেমন রয়েছে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। সত্যিই চাঁদের পাহাড় দেখতে না পাই, চন্দ্রতাল দেখতে পেয়েছিলাম। ওই দেখা যায় চন্দ্রতাল লেক। এই লেক দেখার জন্য এত কষ্ট করা। রাস্তাটা দেখে যতটা সহজ বলে মনে হচ্ছে, অতটাও কিন্তু সহজ নয়। ভীষণ ঢালের ফলে জুতোটার প্রেশার পড়ছে একদিকে, জুতো ছিঁড়ে যাওয়ার ভয় হয়ে যাচ্ছিল। বন্ধ করতে হবে ক্যামেরা। এটা নিচে আসে না, অত উঁচুতে যাওয়ার কি দরকার? এসে গেছি চন্দ্রতাল লেক। অপরূপ শোভা, যদিও একটু ওয়েদারটা খারাপ ছিল, নয়তো আরও সুন্দর সুন্দর ছবি উঠতো, ভিডিও তুলতে পারতাম। জলের রং আমরা পেয়েছি সবুজ। কখনো কখনো নাকি শুনেছি এই জল চেঞ্জ হয়ে যায়। আর এটা একটা, অনেক লেকে সুন্দর সুন্দর গল্প আছে, তো সেই গল্পগুলো এখন আমি নাই বললাম, তোমরা সমস্তই গুগল ঘাটলে পেয়ে যাবে। এরপর এই জিনিসটা এত ভালো লেকটা দেখে, এত সিনারি, এত সৌন্দর্য দেখে ফিরে চললাম। ফেরার পথে আবার দেখতে পেলাম অনেক টেন্ট, কিন্তু আমরা টেন্টে থাকবো না, চলে আসলাম চাচা চাচির ধাবা। এনাদেরও গল্প নেটে অনেক দেওয়া আছে। এনারা অনেক উপকার করে। যখন হিমাচল প্রদেশে ফ্লাড হয়ে গেছিল, বন্যা, তখন অনেক উপকার করেছিল মানুষের। কিন্তু খাবারের কোয়ালিটি কি খুব বেশি আমার ভালো লাগেনি, কিন্তু সত্যি জায়গাটা খুব ভালো। আর ওই জায়গায় যে খাওয়াটা পাওয়া যাচ্ছে, এটাই অমৃত। চারধারের সিনারি একদম সুন্দর, পাহাড়ে ঘেরা একটা জায়গা, শুকনো পাহাড়, কোনো গাছগাছরা নেই। এই চাচি বসে আছেন। চলো তোমাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, খাওয়া দাওয়ার জায়গাটা দেখিয়ে নিয়ে আসি, আর কি কি পাওয়া যায় সেটাও দেখিয়ে নিয়ে আসি।
এসেই গেছে, জলের বোতল আনতে বলছে। তুমি এখানে বসো, আমি আর বলবো ওখানে গিয়ে বসো। হ্যাঁ, এখানে চলে আসো। ডাল ভাজা রাজমা। সবাই ওইখানে খাওয়া দাওয়া করছে। এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু পাওয়া যায়, তারপর চা কফিও পাওয়া যায়। আর খাবারে আছে রাজমা, চাউল আর ছোলার ডাল। সঙ্গে যদি তুমি সঙ্গে কিছু অপশান চাও, মানে ডিমের অমলেট বা ডিম সিদ্ধ, তো আমরা ডিমের অমলেট নিয়েছিলাম সঙ্গে। একটা থালায় এতটা দিচ্ছে যে আবার রিপিটও দিচ্ছে, কিন্তু ওই খাবার খুব বেশি, এক থালা খেয়েই যথেষ্ট, বেশি খাওয়া যায় না। তারপর বেরিয়ে পড়লাম আমরা ওখানে। আর দামটা ছিল মেবি 165 টাকা কি 70 টাকা প্লেট, একটু কস্টলি আছে বলতে গেলে। স্পিতি নদীকে পাশে রেখে, ঝর্ণাকে পাশে রেখে আমাদের গাড়ি ঢকঢক করতে করতে এগিয়ে চললো। আমরা চললাম মানালির উদ্দেশ্যে। আজ আমরা মানালিতে গিয়ে হোটেলে থাকবো, আর কাল আমাদের মানালি ট্যুর আছে। মানালির যে সাইট সিন হয় যেটুকুনি, যেহেতু মানালি 4 মাস 5 মাস আগেই ঘুরে এসেছি, ওই জন্য মানালিতে খুব বেশি দেখার মতন জায়গা আমাদের নেই, কেননা সবই মনে আছে যেগুলো দেখেছি। একটু কিছুদিন পরে গেলে ভুলে যাই, তখন দেখতে বেশি ভালো লাগে। তাই একটু মানালি মার্কেটে মেলে ঘুরবো, আর হিড়িম্বা টেম্পলটা দেখবো, আর টুকটাক একটু ঘোরাঘুরি করে মোটামুটি ঘরে রুমে একটু আড্ডা মারবো। এই আমাদের উদ্দেশ্য মানালিতে। আর তারপরের দিন আমাদের বেরিয়ে যেতে হবে ফ্লাইটের জন্য বাড়ি ফেরা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা চলে যাচ্ছি মানালিতে, এবং অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে, ঝর্ণা দেখতে দেখতে, কিছু কিছু টেরিফিক রাস্তা, মানে এত কঠিন, এত দুর্গম রাস্তা, মানে আবার কবে আসবো দেখতে দেখতে, উপভোগ করতে। আমরা সিমলা দিয়ে স্পিতি ভ্যালির ট্যুরটা শুরু করেছিলাম, আর আজকে আমাদের স্পিতি ভ্যালির ট্যুরটা কমপ্লিট হয়ে গেল। আমরা মানালি হয়ে নেমে আসলাম। মানালিতে দুদিন থাকবো, থেকে আমরা বাড়ি ফিরলাম। মানালিতে পেয়ে গেলাম বিয়াস নদী। এতদিন আমাদের সাথে ছিল স্পিতি আর শতদ্রী, আর আজকে আমরা পেলাম বিয়াস নদী। সব নদীরই সৌন্দর্য আলাদা, সবার নিজস্ব সৌন্দর্য আছে, এত সুন্দর। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। ফলো, লাইক, সাবস্ক্রাইব একটু করে দিও।